নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, আজকে কলকাতা ফুটবল লিগে ইস্ট বেঙ্গলের প্রথম খেলা রয়েছে মেসারেস ক্লাবের বিরুদ্ধে। খেলাটা আজকে দুপুর 3টে থেকে হবে এবং নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে হবে। এবার টিভিতে কোথায় খেলাটা দেখা যাবে সে ব্যাপারে কিন্তু এখনো আমি আপাতত কিছু জানি না, কেউই জানে না। টিভিতে কিন্তু সিএফএল দেখাবে বলে এখনো কিছু ঠিক হয়নি। একমাত্র SSEN এই অ্যাপে কিন্তু খেলাটা দেখা যাবে। SSEN এ নাকি 500 টাকার সাবস্ক্রিপশন লাগছে। তো তোমরা যারা যারা খেলাগুলো দেখতে চাও তারা কিন্তু 500 টাকার সাবস্ক্রিপশন কেটে দেখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার ফ্রিতে ম্যাচের লাইভ লিংক দেওয়া যাবে কিনা সে ব্যাপারে কিন্তু আমি চেষ্টা করব। এখন থেকে শিওর করে কিছু বলতে পারছি না, কারণ আমিও আজকে নৈহাটিতে মাঠে থাকবো। যদি লিংক দিতে পারি তো ভালো, আর যদি লিংক দিতে না পারি তাহলে কিন্তু আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি চেষ্টা করব। একটু চেক করবেন, খেলার 5 মিনিট আগে যদি লিংক থাকে তো পিন কমেন্টে থাকবে, আর না থাকলে মনে করবেন লিংক দেওয়া সম্ভব হয়নি। যাই হোক, এরপরে যদি আমরা একটু ডুরান্ড কাপ নিয়ে কথা বলি, তো মাত্র 3টে ক্লাব কিন্তু ডুরান্ড কাপে খেলবে বলেছে। মুম্বাই, জামশেদপুর আর পাঞ্জাব, এই 3টে ক্লাব ছাড়া কেউ কিন্তু ডুরান্ড কাপ খেলবে না। ইস্ট বেঙ্গল এখন মৌন রয়েছে, ডুরান্ড কাপে তারা খেলবে কি খেলবে না সেটা এখনো শিওর করে তারা জানায়নি। তারা কিন্তু পরিস্থিতির দিকে নজর রাখছে। মোহনবাগান আর বেঙ্গালুরু আজকে যেমন জানিয়ে দেবে তারা ডুরান্ড কাপে খেলবে না। এবার সেনাবাহিনী কিন্তু কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্টারকে এই ব্যাপারে জানিয়েছে। স্পোর্টস মিনিস্টার সব ক্লাবগুলোর সঙ্গে কথা বলছে, কিন্তু তাও খুব সম্ভাবনা আছে যেরকম শিডিউল করা হয়েছে সেই অনুযায়ী ডুরান্ড কাপ হবে না। খেলাগুলো হয় পিছিয়ে যাবে, নয়তো ডুরান্ড কাপ হবেই না। তাই জুলাই মাসে যে ডুরান্ড কাপ হওয়ার কথা ছিল সেটার আর আশা না করাই ভালো। কিন্তু এই জট কাটাতে কিন্তু সব পক্ষই চেষ্টা করছে, কারণ 31শে আগস্ট পর্যন্ত ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে। কিন্তু কোনো দলই কিন্তু দল নির্বাচন করছে না, কেউ বিদেশিদের সাইন করাচ্ছে না। তাহলে কি হবে ISL এর, যেখানে হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ যুক্ত আছে এই লিগের সাথে। সেই জন্য কিন্তু এবার শোনা যাচ্ছে FSDL এগিয়ে এসে নতুন কিছু সমাধান বার করার চেষ্টা করছে। শোনা যাচ্ছে এপ্রিল মাস পর্যন্ত একটা অস্থায়ী চুক্তি বাড়াতে পারে FSDL। ভারতীয় ফুটবলের স্বার্থে ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার চুক্তি কিন্তু এপ্রিল পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে FSDL। এর জন্য শোনা যাচ্ছে 3 সদস্যের একটা কমিটিও তৈরি করা হচ্ছে, যারা এই মরশুমের ISL করা নিয়ে ফেডারেশনের প্রতিনিধি হয়ে FSDL এর সঙ্গে কথা বলবে। সেখানে কল্যাণ চৌবে আর তার টিম ইনভলভই থাকবে না। কিন্তু এই 3 সদস্যের দল যেহেতু তারা নিউট্রাল, তারা FSDL এর সঙ্গে গিয়ে কথা বলে একটা অস্থায়ী চুক্তি করে কিন্তু এপ্রিল পর্যন্ত টানতে পারে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখা যাক এখন এরপরে কি হয়। এরপর যদি আমরা একটু দল বদল নিয়ে কথা বলি, তো কালকে সব থেকে বড় দল বদলের খবরটা কিন্তু বিকেল 6টার মধ্যে আমি দিয়েছিলাম, অভিষেক সিং এর ট্রান্সফারের খবরটা। তখন কিন্তু কেউ ভিডিও করেনি অভিষেকের ব্যাপারে, কিন্তু আমার দুর্ভাগ্য কারো কাছে ভিডিওটার কোনো নোটিফিকেশনই যায়নি, ইউটিউব সেরকম রেকমেন্ডই করেনি ভিডিওটার। সেই জন্য কিন্তু কেউ তোমরা ভিডিওটা দেখোনি। সেই ভিডিওতে কিন্তু আমি অভিষেকের ব্যাপারে ডিটেলসে আলোচনা করেছি, তোমরা ভিডিওটা চাইলে দেখতে পারো। আমি এই ভিডিওর পিন কমেন্টে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। যাই হোক, যেটা বলার, তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল ইস্ট বেঙ্গলের কেন কোনো নতুন বিদেশির সাইন হচ্ছে না। অনেকে বিরক্ত হচ্ছিল যে এখনো কেন সাইনের খবর আসছে না। তো বন্ধুরা, সাইনের খবর আসছে না কারণ কথাবার্তা সব বন্ধ আছে। আপাতত বন্ধ আছে মানে ইস্ট বেঙ্গল যে বিদেশিদের সাথে ফাইনাল কথা বলে রেখেছে, টার্মস এগ্রিড, সবকিছু ফাইনাল, কিন্তু সাইন করাচ্ছে না প্লেয়ার গুলোকে, ওয়েট করতে বলছে। কারণ ISL এবার কিন্তু পিছিয়েও যেতে পারে কিংবা নাও হতে পারে। সেই সম্ভাবনাকে মাথায় রেখেই ইস্ট বেঙ্গল কিন্তু বিদেশিদের এখনো ফাইনাল চুক্তিপত্র পাঠাচ্ছে না। যদি বাই চান্স ISL পিছিয়ে যায় 1-2 মাস, আর এখন থেকে ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নেয় বিদেশিদের, তাহলে তো এক্সট্রা বসে বসে 1-2 মাস স্যালারি দিতে হবে ইস্ট বেঙ্গলকে। সেই জন্য কিন্তু এখনই তারা বিদেশিদের সাইন করাচ্ছে না, একটু ওয়েট করছে। ISL নিয়ে কোনো ডিসিশন আসলে বা FSDL যদি ভার্বালি আশ্বাস দেয়, তাহলেই কিন্তু ইস্ট বেঙ্গল বিদেশিদের সাইন করাবে। অনেকে তো জয় গুপ্তার ব্যাপারেও জানতে চাইছিলেন, জয় গুপ্তার সাইন নিয়ে কি হলো। তো জয় গুপ্তার ব্যাপারটাও কিন্তু সেম। জয় গুপ্তা পার্সোনাল টার্মসে এগ্রি করে গেছে, তার ক্লাব গোয়াও এগ্রি, ইস্ট বেঙ্গলও এগ্রি। জয় গুপ্তাকে চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল, পেপার ওয়ার্ক সব কমপ্লিট, কিন্তু সেই পেপারে এখনো সাইন করাচ্ছে না ইস্ট বেঙ্গল। ওয়েট করানো হচ্ছে এই পরিস্থিতির জন্য। কিন্তু হ্যাঁ, জয় গুপ্তা ইস্ট বেঙ্গলে কিন্তু ফাইনাল। আপাতত ওয়েট করানো হচ্ছে এই ISL এর ডিসিশনের জন্য। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।